আমাদের ৫০০ টাকার কম্বোতে বা ১,০০০ টাকার কম্বোতে এমন লকেট বেস দেওয়া হয়। অনেক আপুরা বুঝতে পারে না যে এটার মধ্যে কিভাবে কাজ করবে। অনেকে তো আবার পেপারের উপরে রেখে রেজিন ঢেলে দেয়। তখন রেজিন সব বের হয়ে যায়, আবার আমাকে পিক তুলে দেয়। বলে, "আপু এগুলোর ব্যবহার কিভাবে করব?" আসলে এমন লকেট বেস বা কানের দুলের বেস যেকোনো এই রেজিনের কাজ করার জন্য এমন ট্রান্সপারেন্ট ট্যাপ বা অনেকে রেজিন ট্যাপ বলে থাকে। এই রেজিনের এই ট্যাপটা দিয়েই মূলত এই কাজগুলা করতে হয়। যেহেতু আমি এই ট্যাপ কম্বোতে রাখতে পারি না, তোমরা চাইলে আলাদা পারচেজ করে নিতে পারবে। আর যারা কম্বোতে থাকা ২ পিস লকেট বেসই বানাবে, তোমরা তো এই ট্যাপটা কিনে শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই। তো তোমাদের জন্য বিকল্প পদ্ধতি হচ্ছে বাসায় থাকা যে কোনো ট্যাপের উপরে রেখেই তোমরা এই কাজটা করতে পারবে। আজকে আমি ২টা ট্যাপের উপরে রেখেই কাজটা করব। তো একটা আমি রেজিনের যে ট্যাপটা এটার উপরে রাখছি, আর একটা আমি নরমাল ট্যাপের উপরে রাখবো। তো মূলত আমি এই চুড়ি বানিয়েছিলাম। চুড়ি বানানোর পর একটুখানি রেজিন বেঁচে গিয়েছিল, যার কারণে আমি তোমাদের জন্য এই ভিডিওটা করে রাখলাম। এখানে ২টা টেপ। রেজিনের জন্য যে ট্যাপটা ব্যবহার করা হয়, এই ট্যাপের উপরে রাখার পর কোনো সমস্যাই হবে না। আর যেটা কস্টেপ, এটার উপরে একটুখানি সমস্যা আছে। সমস্যাটা আমি তোমাদেরকে বলে দেই। সমস্যাটার জন্য তোমরা যদি একটু কষ্ট করো তাহলে এই সমস্যাটা থাকবে না। তো আমি এখানে কোনো ডিজাইনই করিনি, শুধু তোমাদেরকে দেখানোর জন্য। এই যে দেখো, এটা শুকানোর পর তোমরা অনেকে ভাবো যে নর্মাল ট্যাপে রাখলে লিক হয়ে যাবে। তো একটুখানি রেজিনও আমার বের হয়নি, তোমরা ট্যাপে দেখলেই বুঝতে পারবে। নর্মাল ট্যাপে আমরা যেটা রাখছি এটার একটু সমস্যা হচ্ছে, পিছনের যে পার্ট আছে ওইটা একটু আঠালো হয়ে থাকে। তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। সামনের দিক থেকে তোমরা যদি ডিজাইন করো তাহলে পিছনের দিক একটু আঠালো থাকলেও সমস্যা নেই। মানে পিছনের দিকটা একটু ঘোলাটে হয়ে যায় আর কি। আর ট্যাপের যে আঠাটা এটা গায়ে লেগে পেছনের সাইডটা একটু কালচে হয়ে যায় বা ক্লিয়ার থাকে না। মূলত তোমাদেরকে এটাই বলার ছিল। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো।